পাপী রাবণ দুরাচার, রাবণের মতো পাপী রাজা, সত্য যেটা দাপর কলি, চার যোগে কেউ ছিল না। এটা আমাদের একটা চিন্তা ধ্যান ধারণা। রাবণ দুষ্ট পাপিষ্ট রাজা, কেন? সে সীতে দেবীরে অপরাধ। আসতে মা, আজকে ভালো ভালো কথা মনে করছে, তুই শান্ত হয়ে শোনো, ভালো লাগবে, কেউ আনমনা হয় না। ওরা তো আলাদা রসে মেটে আছে, তাই না? বৃন্দাবন ফাঁসটা ভাবনা, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পাঁচটা ভাবে করে বৃন্দাবন। ওদের একটা ভাব, ওরা তো ওদের ভাবে আছে, তাই না? কি ভাবে আছে? আস্তে 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 বাবা মা, এই যে একটা গোপন তত্ত্ব আজকে একটা প্রকাশ করে দিই। আমরা সবাই জানি রাবণ পাপী, রাবণ পাষাণ্ড, রাবণ দুষ্ট, রাবণ দুরাশা। রাবণের মতো এত বড় অপরাধী কেউ নাই। অপরাধ, রাবণের অপরাধ কি? একটা অপরাধ ধরতে পারবে না, কি? সে সীতা দেবীরে চুরি করেছে। এই চুরি করাটুকু অপরাধ। একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, এরপর একটুকু রাবণের আর কোনো দোষ ধরতে পারবেন না। আর রাবণ সীতাকে চুরি করেছে সত্য, কিন্তু রাবণ সীতা দেবীরে, মা কথা বলো না, মা মা মা, খুব একটা মূল্যবান আলোচনা। রাবণ সীতা দেবীরে চুরি করে নিয়ে যেখানে রেখেছিলেন, জায়গাটার নাম কি ছিল মা জানো? জায়গাটার নাম ছিল অশোক কানন। ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে। কীর্তন বেশি শোনা লাগে না মা, মূল্যবান কথা দুই একটা শুনলেই হৃদয়ে খোরাক হয়ে যায় বাবা। ভালো কথা বেশি লাগে না, দুই একটা শুনলেই হয়ে যায়। এই দেখো কি সুন্দর তত্ত্বটা। রাবণ সেখানে সীতাকে রেখেছিলেন, জায়গাটার নাম ছিল অশোক কানন। মানে যে কারণে সুখ, তাপ, বিরহ, ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা কিছুই নেই। বরঞ্চ আমার মনে হয়, আপনাদের কি মনে হয় আমি জানি না, তবে আমার মনে হয় বরঞ্চ সীতা দেবী রামের কাছে থাকলেই কষ্টে থাকতো। ওরা তো মনে মনে ঘুরে বেড়ায়, মনোবেশী। আর রাবণ সীতাকে রেখেছিল এবং শত শত, একটা গোপন তত্ত্ব তুলে ধরলাম, গোপন কথা কয়ে গেলাম। রাবণ শত শত সহচরী রেখেছিলেন মা সীতা দেবীকে সেবা করেছে। আর রাবণ গিয়ে বলতো সহচরীদের, এই তোরা আমার মায়ের দিকে দেখিস, আমার মায়ের জন্য কোনো কষ্ট না হয়, তোরা আমার মায়ের দেখিস, আমার মায়ের যেন কোনো কষ্ট না হয়। মন্দারদরি বলেছিল আস্তে, হ্যাঁ, রাবণের স্ত্রীর নাম ছিল মন্দারদরি। মন্দারদরি রাবণকে বলেছিল, গো তোমার সঙ্গে আমার বিয়ে হলো, আমার নারী জনম বিফলে গেল, কারণ তোমার মতো পাপী পাষাণ্ড স্বামী এই পৃথিবী তার কারণে। কারণ যে শীতের চুরি করে তার মধ্যে এত অপরাধী কে? মন্দারদরি বলেছিল। রাবণ বলল, মন্দারদরি আমি সীতারে চুরি করেছি, শশাগার পৃথিবীর মানুষ জানে আমি ভালো না, সবাই আমার ভুল বুঝুক, তাতে দুঃখ নেই, কিন্তু মন্দারদরি তুমি তো আমার ঘরের লক্ষ্মী, আমার যতগুলো স্ত্রী আছে তার মধ্যে তুমি হলো আমার ভালোবাসার বেশি আত্মার মানুষ। রাবণের স্ত্রী কয়টা ছিল মা? তোমরা তো পড়াশোনা করো, যদি পরীক্ষায় আসে রাবণ বিয়ে করছিল কয়টা, রাবণের স্ত্রী ছিল কতজন, এটা জানতে হবে বাবা। এখন তো খালি আপনারা পালা নিয়ে ব্যস্ত, আসলে দাঁড়ালে খালি পালা কও, পালা সাইয়ের পালা, খেলের পালা, খালি পালা শুনতে শুনতে জীবন শেষ বাবা। যদি কেউ জিজ্ঞেস করে, যদি প্রশ্ন আসে রাবণ বিবাহ করেছিল কতগুলো, কি উত্তর দিবেন? ইউটিউব চ্যানেল চলছে, কথাটা সবার জানা দরকার। রাবণ বিয়ে করেছিলেন 10,000। রাবণের স্ত্রী ছিল 10,000, সন্তান ছিল কতগুলো? 1 লক্ষ। ঠিক না বাবা? 1 লক্ষ বেটা, 1.5 লক্ষ নাতি, তবু রইল না বংশে দিতে বাতি। দেখেন এতগুলো, তার স্ত্রী এতগুলো সন্তান বাবা, কার মধ্যে প্রথম স্ত্রী হলো
মন্দারদরি। আমি কোনোদিন আসলে এই কথা বলিনি। আমার দাদু তো সব জায়গায় যায়, আর কবা চাই না বাবা, কোয়া কই বাদ দিছি। এখন কোলেই দোষ, আগের মতো আর কই না, একবারে মুখে তালা মারছি, গভীরে তো যাই না, যাবো না। এখন আশা করে বসে আছে দুই একটা কথা। দাদু আপনি তো সবার থেকে দাদা করে একটা ভক্ত মানুষ, আইসে আপনার মানুষ ভালোবাসা আইসে, আসলে অনেক শিষ্য সেবক আছে। আমার একটু ছোট্ট একটা জানার বিষয়, ইউটিউব চ্যানেল চলছে, এখানে বড় বড় কীর্তনে আইসে, আপনাদের এলাকা দিয়ে বড় বড় কীর্তনে আসে ভারত বাংলাদেশ থেকে। আমার একটা ছোট্ট করে একটু জানার বিষয়, মায়েরা কে মনে কিছু করো না, তোমার করে স্তন কয়টা, কয় ধর বুঝো কয়টা, দুটো না, প্রত্যেকটি নারী কয় ধর, দুইটি, স্তন দুটো, প্রত্যেকটি নারীর কয় ধর দুইটি। আজকে একটা গোপন তথ্য দিয়ে গেলাম, আমি কোনোদিন কোনো আসলে এই কথা বলিনি, শুনে যান। সবার স্তন দুইটি, কিন্তু একমাত্র মন্দারদরি একটা স্তন নিয়ে জন্ম নিয়েছিল। সবার দুখানা স্তন ছিল, আর মন্দারদরির স্তন ছিল একটা। এই যে একটা স্তন মন্দারদরির চাইল, আর একটা স্তন কি করছে? আমরা তো জানি সবারই দুটো করে স্তন থাকে, প্রত্যেকটি নারী, সব নারীর দুইটা স্তন থাকলে তো মন্দারদরির একটা স্তন, এর কারণ এই আর একটা স্তন কি করছিল? এই কথাটা আজকে আসলে থাকলো। সত্যি কথা কি, আপনারা যদি আমার এখন, আমি উত্তর দিতে পারবো, প্রশ্ন করেন একবারে পাকা উত্তর দেবো, টাকা দেবো, টাকা দেবো। আমার মতো উত্তর, এত ভালো উত্তর কোন বাংলাদেশ ভারতের কোন শিল্পী জানে না, একবারে পাকা উত্তর দিয়ে দেবে। পাকা উত্তরটা কি জানেন? মন্দারদরির একটা স্তন ছিল, আর একটা স্তন কি হলো? সত্যি কথা কি ওটা আমিও জানি না, উত্তর ভালো হয়নি। এর উপর একটা উত্তর আছে রে বাবা, আর কোন ভেজাল আছে? আর কেউ কিছু কবার বাবা, আর কোন আর কাছে জানি না, না জানলে আর কোন শিক্ষার কথা থাকে? এর সাথে মানে ভালো উত্তর আর জগতে নেই। তবে কথাটা থাকলো, কেন মন্দারদরি একটা স্তন নিয়ে জন্ম নিল, আর একটা স্তন কি করেছিল? এবং মন্দারদরি কিন্তু একটা ভক্ত ছিল, তাই মন্দারদরি জিজ্ঞেস করেছিল, তুমি কেন এত বড় লক্ষ্যে তোমার মতো পাপী অপরাধী কেউ নেই, তোমার সাথে বিয়ে হয়ে আমার নারী জন্ম বিফলে গেল। রাবণ বলেছিল, মন্দারদরি শ্মশানের পৃথিবীর মানুষ আমার ভুল বুঝুক, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তুমি কেন আমারে ভুল বুঝলে? তুমি তোমার ঘরের লোককে তুমি কেন আমারে ভুল বুঝলে? আর ভুল কেন সীতাকে চুরি করলে? সেদিন রাবণ বলেছিল, মন্দারদরি ভুল শব্দটা ব্যবহার করো না। কে বলেছে আমি চুরি করেছি? তুমি তো চুরি করে এলে। রাবণ দুই চোখের জল ছিঁড়ে বলেছিল, না মন্দারদরি ভুল করি না, ভুল ব্যাখ্যা করে, আমি সীতা মায়ের চুরি করিনি। কোন পিতা কি পারে তার মেয়ের চুরি করতে? মন্দারদরি, কোন পিতা কি পারে তার মেয়ের চুরি করতে? কি বলছো তুমি? কি বলতে চাও? হ্যাঁ মন্দারদরি, যেটা তুমি জানো না সেটা আমি জানি। সীতা পর কেউ না, সীতা যে আমার একটা অংশ, আমি কি করে সীতার চুরি করবো? মন্দারদরি বলে তাহলে সীতার লঙ্কায় আনলে কেন? রাবণ দুঃসাথে জল ছেড়ে বলেছিল, মন্দারদরি আমি কেন সীতা মায়ের লঙ্কায় এনেছি জানো? কারণ সীতা মায়ের যদি লঙ্কায় নিয়ে না আসি, ওই ভগবান কোনোদিন আমার লঙ্কায় আসবে না, আর আমার রাক্ষস কোনোদিন উদ্ধার হবে না। কি বলছো? মন্দারদরি, আমার মায়ের
ঘাটে যেমন নৌকায় বাঁধা থাকে, নৌকার মালিক সারাদিন নৌকা চালায়, সন্ধ্যা লাগলে আস্তে নৌকাটা ঘাটে বেঁধে রেখে নৌকার মালিক ঘরে যায়। কোনো মানুষ যদি গিয়ে নৌকায় আঘাত করে, কেউ যদি গিয়ে মালিককে বলে, মালিক তোমার নৌকায় কেউ আঘাত করছে, নৌকাটা ভেঙে ফেলে দিল, তখন ওই মালিকটা দৌড়ে ছুটে আসে নৌকাটা রক্ষা করার জন্য। তাই আমিও শীতারে এনেছি, কারণ আমি শীতায় যখন না আনতাম এই প্রভুর আমার লঙ্কাতে কোনোদিন আসবে না। আমি রামের সঙ্গে শত্রুতা করার জন্য সীতারে আনিনি, আমি রামকে পাওয়ার জন্য সীতাকে এনেছি। আস্তে